এখন যাবে আলু। এখন যাবে জল। এই যে আমার মা জল নিয়ে গেছে। তো হে গাইস, চলে এসেছি আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলি, আজকের ভিডিও শুরু করা যাক। এই দেখো সকাল সকাল উঠে গেছি আমরা, আর দেখো সাইডে মেঘলা কুয়াশা, মেঘ আছে কুয়াশা আছে, কিন্তু মানে প্রকৃতিটা গরম গরম, বুঝলে? রোদ তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রকৃতিটা গরম গরম। এটা কী করে সম্ভব হচ্ছে আমি জানি না, কিন্তু প্রকৃতি গরম গরম। আর আমাদের মা, আমার বাবা তেজপাতা নিয়ে এসছে। তো এখন আমরা তেজপাতা ঘরে শুকাচ্ছি। এই দেখো, জানি না শুকিয়ে ওরকম হলুদ হলুদ কালার হবে কি হবে না জানি না, কিন্তু আমরা দিয়েছি। তো তারপর আরেকটা জিনিস দেখো, সেদিন আমরা চ্যালেঞ্জ করেছিলাম, সে ছাদের উপর দেখেছিলাম না পাখিতে পটি করে কী করেছে। আর এই দেখো আমাদের দোল্লাতেও পাখিতে পটি করে কী করে দিচ্ছে, সারা দোল্লায় পটি পটি। বৃষ্টি হবে নাকি? এই যে আমার মা এখন আমাদের জন্য চা বসিয়েছে। তুমি খেয়েছিলে সকালে চা? হ্যাঁ, তো চলো, আমার মা কাজ করছে আর আমরা এখন চাটা আমরাই করে দিই। তো এই যে আমাদের চা করে রেডি, আর আমার মা গেছে এখন বিস্কুট আনতে। আর সেই দিনের মতন আজকেও আমাদের রুটি দিয়েছে। আজকে একটা রুটি, একটা রুটি। চলো, মার দেওয়া যায় ইয়া ছোড় দেওয়া যায়, কমেন্টে বলো। খেয়ে নেবো না, তোমরা কমেন্টে বললেও আমি খেয়ে নেবো, না বললেও খেয়ে নেবো। সেদিন সেদিন 7খানা রুটি না 8খানা রুটি দিয়েছিল, খেয়ে নিলাম। রাম মন্দির দেখতে দেখতে খেয়ে নিয়েছি। রুটিগুলোকে যেন আমি রাবণ মনে করেছিলাম। সেদিন আমার মা মায়ের যা ভিডিও, মানে ওই চ্যালেঞ্জ ভিডিওটায় যা হেল্প করেছিল না, পুরো অতুলনীয়। লাস্টের পর বল, তোমার বিষয়ে কেউ দেখবে না। এরম করলে কী করে হবে? হ্যাঁ, সব খেতে দেখাচ্ছে। চলো তাহলে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলার মেনু কি মা আমাদের? সকালবেলা সকালের খাওয়া সকাল, আচ্ছা আচ্ছা, ফুলকপির তরকারি। আর সকালবেলার মেনু হবে বেগুন ভাজা, তাই তো? আর ভাত। চলো, তো সকালবেলার মেনু এই। আর দুপুরের মেনুর সাথে দেখা হচ্ছে দুপুরবেলা। আর সেদিনের চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই বলো। আর তোমরা আরও ওরকম টুকটাক ছোটোখাটো মিনি চ্যালেঞ্জ দেখার জন্য ইন্টারেস্টেড কি না সেটাও জানিও, ঠিক আছে? আর কী কী চ্যালেঞ্জ, ছোটোখাটো চ্যালেঞ্জ, মিনি চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এরকম কিছু তোমরাও সাজেস্ট করতে পারো কমেন্টে, কী কী চ্যালেঞ্জ করা যায় বা কী না করা যায়, ঠিক আছে? অবশ্যই তোমরা এগুলো কমেন্টে জানাও, ঠিক আছে? আর তোমরা এখন কেমন দেখতে চাইছো, কী দেখতে চাইছো না দেখতে চাইছো সব জানাও, ঠিক আছে? আর আমরা বাড়িতে এখন তেজপাতা ম্যানুফ্যাকচারিংও করছি, ঠিক আছে? তো তোমাদের যদি লাগে তোমরা বলো। আর তেজপাতা হয়ে গেলে আমরা একটা পায়েস খেয়ে দেখবো, বুঝেছো? যে কেমন লাগে, পুরো খাঁটি ঘ্রাণ নালা একদম কি নাকি। তবে তেজপাতার গন্ধটা কিন্তু মারাত্মক লাগে, যাই বলো না কেন। আমি কালকে একটা তেজপাতা এরকম ছাদে পড়েছিল, তো নিয়ে আমি একটু টেনে দেখলাম, সেই মজা। যে ডিমের ঝোলটা হচ্ছে না, ঠিক আছে, সেই ডিমের ঝোলটা একটু পুরনো স্মৃতি অনুযায়ী হচ্ছে, বুঝলা? মানে পুরনো পুরনো স্মৃতিকে ফলো করে, ঠিক আছে, ডিমের ঝোলটা হচ্ছে। সবাই তো আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, আর সেই স্কুলে গিয়ে যে প্রত্যেক শুক্রবার করে একটা আলুর ঝোল, ঠিক আছে, আলুর ঝোল দিত না, মানে আলুর ঝোল আর ডিম সেদ্ধ, ঠিক আছে, ওটা দিত না। ওই ঝোলটা খেতে কেমন লাগতো, আর সেটা ভালো। তো আজকে সেই জিনিসটাই হবে আজকে বাড়িতে। খালি আমরা মানে ডিমটা সেদ্ধ করি, সেদ্ধ করে মানে তরকারির সাথে একসাথে মিক্স হবে, ঠিক আছে, ডিমের সেদ্ধটা। ওটা কেমন লাগে ওই ওই জিনিসটা ফলো করে আজকে ছোটোবেলার ওই স্মৃতিটা নিয়ে আজকে হলো ডিমের ঝোল। স্কুলে যে ডিমের ঝোল হতো সেরকম ডিমের ঝোল হচ্ছে তো? সেরকম হয় না আমার হাতে। সেরকম হয় না? তাহলে আমি একটা সিস্টেম বলে দেবো। হ্যাঁ, শুধু আলুর ঝোল করবা, শুধু আলুর ঝোল করে, ঠিক আছে, আর ডিমগুলো সিদ্ধ সিদ্ধ করবা। সিদ্ধ সিদ্ধ পারবো না, না ভাজবা, ভাজবে না, পারবো না, না, শুধু আলুর ঝোল করবা, ঠিক আছে? আলুর ঝোল করে আর ডিম সেদ্ধ করলে একটা গোটা গোটা পাতে দিয়ে দেবা। এরকম করে, এরকম করে আমরা স্কুলে খেতাম। মানে বলতো খাবারের জন্য অমৃত খেয়ে দিতাম। এরকম ছিল, এরকম ছিল। আজকে সেই ছোটবেলার স্মৃতি মনে করে মারে বলেছি আজকে ডিমের ঝোল করতে। ওরকমই করবা তো? হয় না। তো ওই দেখো ঘরের ভিতর আমার মা ভাত দিচ্ছে, তো এখন আমাদের ভাত দিয়ে দিয়েছে। তো আমরা এখন ভাতটা খেয়ে নেবো। তারপর তোমাদের আমি একটা গল্প বলবো, যেটা কিনা আজ থেকে 10-15 বছর আগের কথা।
ঠিক আছে, 10-15 বছর আগের কথা, আর সেই কথাটাই মানে হঠাৎ করে কালকে হয়েছে জিনিসটা। 10-15 বছর আগের কথা আর কালকে হয়েছে, ভাবো। মানে মেমোরি নিয়েই একটা কথা, ওল্ড মেমোরি আর কি আবারও তাজা হয়েছে। সবার মুখে একটা দারুণ একটা হাসি ছিল, আমার মুখেও একটা, বাবার মুখেও একটা। ঠিক আছে, তো সেই গল্পটা শুনতে হলে ওয়েট করো, বলবো। আমি আগে আমরা ভাতটা খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে নিই, ভাত তো দেখলে, তো চলো খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে তারপর। গাইস, চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে। আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আশা করি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা কি জানো যে আমাদের ভিডিও আপলোডের টাইমটা চেঞ্জ হয়েছে? তোমরা কি দেখেছো আমাদের চ্যানেলে যে কমিউনিটি পোস্ট আছে? ঠিক আছে, আমাদের ভিডিও আপলোডের টাইমটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যে সকাল যেটা বিকাল 4টে থেকে 6টা ছিল, সেটা এখন চেঞ্জ হয়ে রাত 8টা হয়েছে। তো তোমরা সেই সময় চলে এসো, ঠিক আছে। আর যেটা বলছিলাম না, নিচে বসে তোমাদের একটা কথা বলি, এটা কিনা বলার ছিল তোমাদের। সেই জিনিসটা হলো গিয়ে যে কালকে অনেক দিন পর বাবা সে না মানে বাজারে গেছে অনেক দিন পর। ঠিক আছে, এর আগে মানে বাজারে যেত, তখন আমরা ছোটোখাটো ছিলাম, আমরা 3 দিদি ছিল। ঠিক আছে, 3 দিদিরা থাকতো। তখন বাবা বাজারে যেত, তখন ওদের কারোর বিয়ে হয়নি। তখন বাজারে যেত, তখন বাজার থেকে বাবাকে বলে দিতাম যে বাবা যাচ্ছ, আসার সময় কিছু খাবার এলো। ঠিক আছে, তো তখন সবাই মিলে বলতাম এরকম খাবার। বাবা বলতো কী খাবার আনবো, বা বাবা বাজারে গিয়ে হয়তো ফোন করতো যে কী খাবার আনবো বল। তো তখন আমরা বলতাম যে তুমি এই খাবারটা আনো, যেমন গজা। ঠিক আছে, যেমন হাটের গজা। ঠিক আছে, তারপরে বাজারের নিমকি। ঠিক আছে, এরকম তারপর আরও নানান খাবার আছে। ঠিক আছে, তারপরে ওই কি লালুগুলো টাইপের বল না, কটকটি, মদন কটকটি। ঠিক আছে, ওই সব এসব আনতো। মাঝে মাঝে মোয়াও আনতো, মুড়ির মোয়া। ঠিক আছে, তো এসব আনতো। তো তখন আমি বাবারে বললি, কালকেও বাবা না গেল। ঠিক আছে, বাজার করলো, ফোন করে আমার বললো বাবু এরকম একজন কাকু আছে, যে তার সাইকেলে করে পাঠাচ্ছি, বাজারগুলো একটু নামিয়ে নিস। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো পাঠালো, বাড়ি আসলো, দেখি ব্যাগ খুললো, মা ওই নিমকি বের করলো, বলে এনে বাবু খা। আমি বললাম যে বাবা কতদিন পর এই নিমকি আসলো বাড়িতে। ঠিক আছে, বাজারের নিমকি, বাবাও বাজারে গেল আর এই নিমকিও নিয়ে আসলো। আমি ছোটোবেলায় মনে আছে যে ছোটোবেলায় বলতাম যে বাবা তুমি এই নিমকিটা এনো, ঠিক আছে, এই খাবার এনো, সেই জিনিসটা আজকে বাবা আনলো, দেখে এতটা খুশি লাগলো না। ঠিক আছে, ভেতরে একটা হেভি খুশি লাগলো। আর তারপর তো মাকে বললাম এই যে নিমকি, তখন মা একগাল হাসি, বলে এই নিমকি ছোটোবেলায় তোরা 4জন মিলে খেতি, বড় একটা ঠোঙায় আনতো, তা খেতি। তো তখন বাবা আসলো, আমি বাবারে বললাম যে এই সেই নিমকি, বাজারের নিমকি আনতা সেই ছোটোবেলায়, আর আজকে আনলা প্রথম। 10-15 বছর আগে যে আনা তুমি মানে বন্ধ করেছিলা, তারপরে এই আবার 10-15 বছর পর আসলো বাড়িতে নিমকি। তখন বাবাও একই এত সুন্দর যে একটা হাসি দিল, মানে অমাই, যে কতদিন পর যে নিমকি আসলো, বাবাও হাসছে যে কত, মানে সেই ছোটোবেলায় আনতাম না। আমি বললাম, হ্যাঁ ছোটোবেলায় সেই বড় ঠোঙায় করে আনতাম। বাবা হাসতে হাসতে চলে আসলো উপরে, মানে বাবা তো উপরে ঘরেই থাকে, উপরে ঘরে চলে আসলো, নিমকি উনি কটা নিমকি নিল। মানে একটা মেমোরি এসব হলো ছোটোবেলার। তারপর রান্নার মেনু হলো চেঞ্জ। ঠিক আছে, মানে ওগুলো যেগুলো আলুর ঝোল যেটা বলেছিলাম সেটা তো হবেই। এই দেখো কুমড়ো ফুল, তাজা তাজা কুমড়ো ফুল বড় হবে, মানে আমাদের আলুর ঝোল হবে, আলুর ঝোল। কষাচ্ছে আমার মা। আর এখন তিন ছাড়াতে লেগে পড়েছে আমার মা। দেখো সব দেখো। এখন যাবে আলু। আলু চলে গেল, তারপর আসছে আবার জল দেওয়ার সময়। এখন যাবে জল, এই আমার মা জল দিয়ে রেডি। হয়ে গেল, এবার মা নাড়ছে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে রান্না হয়ে যাওয়ার পর, ঝোল একদম আসবে এরকম। তারপর আমরা এখন কুমড়ো ফুল কাটবো, কুমড়ো ফুল বড়া খাওয়ার জন্য। চলো কেটে কুটে নিই, কাটাটা দেখাতে পারবো না, মা রান্না করছে, আমি কুমড়ো ফুল কাটছি, কে আর করে দেবে, তো ওর জন্য করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের কুমড়ো ফুল কেটে রেডি, তারপরে কেটে দিয়েছি কত সুন্দরভাবে। আমরা বলে দিচ্ছে তারপরে আমি কাটতে পারছি, তার আগে কিন্তু কাটতে পারতাম না। আমি কীভাবে কাটবে ভাবছিলাম, যে আমাদের কাটতে বললো কীভাবে কাটবো, আমি টেনশন ছিল, পক করে একটা আনবো, দেখবো সব কেটে বেরিয়ে যাবে। সব কেটে পড়ে গেলো, এই যে কেটে একদম সুন্দর করে ফ্রেশ করে রেডি। এবার ওইদিকে মশলা মাখানো হচ্ছে, তারপর তেলে ছাড়বে আর ভাজা হবে আর খাবো। চলো, আশা করি এখন আমাদের ঝোল হয়ে রেডি, একটু দেখে আসি। চলো, হয়ে গেছে ঝোল, হয়ে গেছে ঝোল। ঝোলটা একটু দেখবে নাকি, হেবি সুন্দর লাগছে একটু দেখ।
দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। আর এদিকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, যেটা কিনা এখন মশলাটাকে ভালো করে ফাটানো হচ্ছে। চলো এবার একটু আমরা ঝোলটা টেস্ট করি, টেস্ট কেমন হয়েছে দেখি। স্কুলের কাকুদের মতো হয়েছে কিনা দেখি। ওরমই হয়েছে, ওরমই হয়েছে পুরো 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 ওরম হয়েছে। কিন্তু ওনাদেরটা খালি হয় তেল টেলে ঝোল, পুরো এক গামলা ঝোল করে। আর আমাদের তো ফ্যামিলিগতভাবে তা আমাদের যেটুকুনি ঝোল লাগে সেইটুকুনি, কিন্তু এমনি হয়েছে পুরো এরকম। ভালো লাগছে, ভালো লাগছে। এবার একটা করে ডিম সিদ্ধ দেবে, ভাত দেবে, ঝোল দেবে, সারা ভাত একদম মেয়েকে গপা গপ একদম পেটে। সেটা স্যার সেটা স্যার। এই যে আমাদের বড়া ভাজাও রেডি, ঠিক আছে। আরও আরও ওদিকে কটা বড়া ভাজা হচ্ছে, আবার তো এই কটা বড়া ভাজা হচ্ছে, মানে হয়ে গেছে। আমরা সব রান্না বান্না করে একেবারে কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এখন বড়া খাবো, আমরা বড়া খাবো। এসব দিয়ে মায়ের ঢাকা ছিল, এসব দিয়ে ঢেকে দিই, ঠিক আছে। এই দেখো রান্নাঘর পুরো একদম গুছিয়ে একদম চকাচক, ঠিক আছে। তো চলো এবার আমরা বড়া খাই। চলো তো আমরা বড়া খাচ্ছি, আর বড়াটাও তো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। কচকচে মচমচে সবই আছে, গরমও আছে, একটু ছ্যাঁকা লাগছে মুখের মধ্যে। আর তোমাদের তো দেখালাম কী কী রান্না হয়েছে বাড়িতে, আলুর ঝোল, ডিম, ঠিক আছে। টেস্টও করে বলে দিলাম কেমন হয়েছে সব। তো সবই ভালো হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে। তো আমরা এখন বড়া খাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, তোমাদের অনেক দরকার। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে এটা কী করে করবো, আজকে এটা বড়া তো হাতে কী করে করবো, বড়া খাও।